কমলিনী আর নতুনের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে কুর্চিকে কাছে টেনে নিল অয়নদীপ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে সুলক্ষণার কথায় অয়নদীপের কাছে থাকতে রাজি হয়ে যায় কুর্চি। তখন তো অয়নদীপ খুব খুশি হয়ে যায়। ওইদিকে সবাই মিলে ইনস্টিটিউটের অনুষ্ঠানে যাওয়ার জন্য সবাই রাজি হয়। তখন বর্ষা বর্ষা বেঁকে বসে। নানান কথা শোনালেই নতুন উচিত শিক্ষা দেয় বর্ষাকে। তখন বুবলাই বলে, শোনো বর্ষা, আমি না আমার নতুন কাকু আর মাকে মেনে নেব। আমার মন থেকে আমি চেষ্টা করছি তাদের সম্পর্কটাকে মেনে নেওয়ার। কিন্তু তুমি তুমি প্লিজ এই সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করো না। তুমি যদি মনে করো যে আমার সঙ্গে আমার মায়ের সম্পর্কটা আবারও আবারও বিষিয়ে দেবে আর তোমার সঙ্গে নিয়ে যাবে, সেটা কিন্তু হবে না বর্ষা। তাহলে কিন্তু তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তখন তো বর্ষা আবারও রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে। তখন বুবলাই বলে, হ্যাঁ, তোমাকে আমি ভালো করে বলে দিলাম। তারপরে দেখা যাবে ডাবলু আর ডাবলুর বউয়ের বউ ভাত। তখন সেখানে নতুন, তারপরে কমলিনী সবাই মিলে যায়। খুব হইচই হয়। তখনই অয়নদীপ কমলিনী আর নতুনকে বলে, আমাকে আপনারা ক্ষমা করে দিন। আপনার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি কমলিনী দেবী। আমি ভুল করেছিলাম। আসলে আমি জানতাম যে আপনি নির্দোষ। ওই চন্দ্র কেমন মানুষ সেটা আমি আগে থেকেই জানতাম। কিন্তু কি করব বলুন তো? আমার তো আপনাদের উপর খুব রাগ ছিল, তাই না? সে রাগে থেকেই এই কেসটা আমি নিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন, আপনি যে ডিভোর্সটা পেয়ে গেছেন না, তার জন্য কিন্তু আমি খুব খুশি হয়েছি। তখন নতুন বলে, থাক, এসব কথা আর বলতে হবে না। তখন কমলিনী বলে, শুনুন, আপনি যে নিজের ভুলটা বুঝতে পেরেছেন সেটাই অনেক। আর দিদিভাই না খুব ভালো মানুষ। দিদিভাইকে আপনি অযথাই এতদিন দূরে ঠেলে রেখেছিলেন। আমি জানতাম যেদিন আপনি নিজের ভুলটা বুঝতে পারবেন না, সেদিন কিন্তু দিদিভাইকে আর দূরে সরিয়ে রাখতে পারবেন না। আপনি এতদিন যা করেছিলেন অন্যায় করেছিলেন। এখন তো ভুলটা বুঝতে পেরেছেন। তখন অয়নদীপ বলে, হ্যাঁ বৌদি, আমি সত্যি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি না অযথাই অযথাই আপনার ননদকে ভুল বুঝেছিলাম। এখন আমরা বাকি জীবনটা একসঙ্গে কাটাতে চাই। আর আমার ছেলে আর ছেলের বউ তারাও চায় যে আমরা দুজন একসঙ্গে থাকি। তখন তো দেখা যাবে ডাবলুর বউ বলে, হ্যাঁ মামিমা, আমিও চাই। আমিই তো বলেছি আমার শাশুড়ি মা এই বাড়িতে না থাকলে না আমি কিন্তু একদম থাকবো না। আর আপনাদের সঙ্গে পরিচয় হয়েও না আমার খুব ভালো লাগছে। তখন তো মিঠিও খুব খুশি হয়ে যায় আর বলে, কিরে ডাবলুদা, আমাদেরকে তো তুই পাত্তাই দিতিস না, আমাদের সঙ্গে তো কথাই বলতিস না। ছোটবেলায় আমরা কত আনন্দ করেছি বলতো। আর তারপর থেকে আমাদের সঙ্গে তার কোনো যোগাযোগ রাখিসনি। যাক, এবার বৌদি এসেছে, এবার বৌদির সঙ্গে আমরা যোগাযোগ রাখবো, তোর সঙ্গে আর রাখবো না। তখনই ডাবলুর বউ বলে, হ্যাঁ, ঠিক বলেছ, আমি সবার সঙ্গে যোগাযোগ রাখবো। আর তোমরা না আমার সঙ্গে কথা বলবে, সবাই আসবে, আমাদের খুব আনন্দ হবে। তখন দেখা যাবে কমলিনী বলে, দিদিভাই, তুমি না মনের মধ্যে আর কিছু রেখো না। তুমি অয়নদাকে ক্ষমা করে দাও। আমি বলেছিলাম না যে অয়নদা নিজের ভুলটা বুঝতে পারবে। তো বন্ধুরা, সত্যি যদি এরকম হয় কেমন লাগবে কমেন্ট